স্নেক সিটি। আমি সাইমন কিজ, আর ও আমার পার্টনার সুজি গিলেট। আমরা প্রফেশনাল স্নেক ক্যাচার। আচ্ছা, মনে হচ্ছে ওকে ঢুকে নেওয়া যাবে। খুব বেশি মানুষ এই কাজটা করতে চান না, কিন্তু আমাদের জন্য এই কাজটাই সবকিছু। সাপেদের জীবন বাঁচানো আমাদের নাম্বার 1 গোল। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি এই কাজটা কখনোই ছাড়বো না। গ্রীষ্মকাল ডারবানে অনেক কিছু নিয়ে আসে, মানে রোদ, সার্ফিং আর নানান রকমের সাপ। একজন মেকানিক ওনার স্ক্র্যাপ ইয়ার্ডে একটা বিশাল ব্ল্যাক মাম্বা দেখতে পেয়েছেন। ব্ল্যাক মাম্বারা দ্রুত হয়, ভীতু আর অত্যন্ত বিষধর সাপ হয়। এই সাপটা স্ক্র্যাপ মেটালের মধ্যে রোদ পোহাচ্ছিল। মাম্বা রোদ পেলে সতর্ক আর তৎপর হয়ে ওঠে, তাই পালানোর পথ না পেলে ও পাল্টা আক্রমণ করতে পারে। আচ্ছা, ব্ল্যাক মাম্বা দ্রুত আর অবিরাম ছোবল মারতে পারে। এর নিউরোটক্সিক ভেনম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে। তাড়াতাড়ি হাসপাতালে যেতে না পারলে এই দ্রুত কার্যকরী বিষটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়বে, যার জন্য আমার নার্ভাস সিস্টেম নষ্ট হয়ে যাবে আর আমার জরুরি অর্গানগুলোর চারপাশের মাসেলগুলো প্যারালাইজড হয়ে যাবে। আমার পায়েও একটা ছোবল মারলে মাত্র 30 মিনিটের মধ্যেই আমার হার্টবিট বন্ধ হয়ে যাবে। সাপেরা যখন ভয় পায়, বিশেষ করে ব্ল্যাক মাম্বারা, তখন খুব নার্ভাস হয়ে যায়। তো তখন ওরা লুকোনোর জন্য জিনিসপত্রের ভিতরে ঢুকে পড়ে। স্থানীয় একটা ছোট দোকানের ভিতরে 6 ফুট লম্বা একটা কালো সাপ দেখা গেছে। এই স্পাসাগুলোয় সবসময় মানুষের ভিড় থাকে, তাই এইরকম জায়গায় কোনো সাপ থাকাই উচিত নয়। মনে হচ্ছে এটা ব্ল্যাক মাম্বাও হতে পারে, তাই কেউ কেউ অস্ত্র নিয়ে বেরিয়েছে। আমরা বুঝতে পারছি মানুষ ভয় পাচ্ছে, কিন্তু আমাকে পিছিয়ে আসতে হয়েছে। স্পিডিং কোবরা ধরা সব থেকে কঠিন কাজ। এই সাপগুলো বদমেজাজি, দ্রুত কামড়াতে পারে আর খুব দ্রুত বিষও ছোড়ে। ওদের ফ্যাঙের মাথায় দুটো বাঁকা ফুটো দিয়ে ওরা সামনের দিকে বিষ ছুঁড়তে পারে। এরা নিশানা ভুল করে না, আর টার্গেট নড়লেও এরা প্রায় 10 ফুট দূর থেকে সরাসরি টার্গেটের চোখে বিষ ছুঁড়তে পারে। এটা চোখে অ্যাসিড আর কাঁচ পড়ার মতো কষ্টকর, আর এটা পরিষ্কার না করলে আপনি অন্ধ হয়ে যেতে পারেন। আর সাপটা কোনোভাবে ছোবল মারলে এই সাইটোটক্সিক ভেনামটা আপনার সেল টিস্যু নষ্ট করে ফেলবে, যার জন্য ক্ষতস্থান ব্যথা করবে, ফুলবে আর পচে যাবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এর বিষে সু একটা মারাত্মক অ্যানাফিলেকটিক শকে চলে যেতে পারে। আর এখানে আশেপাশে কোনো হাসপাতালও নেই। মনে হয় মাথাটা চাপটা। গগলস। ডারবান শহরে 8টারও বেশি প্রজাতির বিষধর সাপ রয়েছে, 9টারও বেশি ভাষা রয়েছে, আর সমাজের সমস্ত স্তর থেকে প্রায় 38 লক্ষ মানুষ রয়েছেন, যার জন্য আমাদের কাজ অনেক সময় আরো বেশি কঠিন হয়ে যায়। কোনো রকম ভুল বোঝাবুঝি হলে মানুষ, সাপ আর আমরা বিপদে পড়ব। তাই আমরা সব সময় সাধারণ মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, আর সেজন্যই এখন আমরা একজন অ্যাপ্রেন্টিসকে আনতে যাচ্ছি। আপনারা তো জানেনই যে আমরা গ্রামের দিক থেকে প্রচুর ডাক পাই, কিন্তু এখানে ভাষা নিয়ে আমাদের কিছুটা সমস্যা হয়। তাই আমরা একজন লোকাল স্নেক ক্যাচারের সাথে কথা বলছিলাম। ওর নাম বালি, ও গ্রামে থাকে, আর ও জুলু। আমরা ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি আর দেখবো আমাদেরকে সাহায্য করতে পারবে কিনা। আজ শহরের একদম মাঝখানে একটা সাপ দেখা গেছে। আমার মন বলছে এটা একটা ব্রুশ স্নেক, কিন্তু এটা একটা কনস্ট্রাকশন সাইটে আছে যেখানে সাপ থাকা উচিত নয়। তো আশা করছি ওরা সাপের কোনো ক্ষতি করেনি। বিল্ডিং সাইট থেকে আমরা প্রায় সাপ ধরার কল পাই। এটা হবেই, কারণ সাপ যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে। তবে সাপেদের জন্য এটা কোনো ভালো জায়গা নয়। এখানে বড় বড় মেশিন, বিল্ডিং, ট্রাক, গাড়ি, লোকজন, অনেক রকমের বিপদ রয়েছে ওদের জন্য। চলো দেখি কি হচ্ছে। ব্রুশ স্নেক শহরের সবচেয়ে সাধারণ সাপ। এই ছটফটে গেকো শিকারীগুলো খুব ভালো ক্লাইম্ব করতে পারে আর মানুষের কোনো ক্ষতি করে না। তবে গায়ে কালো দাগ থাকা সত্ত্বেও বুশ স্নেকদেরকে মানুষ অনেক সময় গ্রিন মাম্বাদের সঙ্গে গুলিয়ে ফেলে আর দেখা মাত্রই মেরে ফেলে।
এই সাপ ধরাটা এম্বালির জন্য খুব ভালো একটা পরীক্ষা, তবে ওকে রেডি থাকতে হবে কারণ এরা খুব ছটফটে। আমি প্রথমবার বুশ স্নেক ধরছি। ও এক জায়গায় আটকে আছে, তো আশা করছি ওকে ধরতে